কি মানুষকে অবহেলা করো না। আজ তো ভরি ভরি দেখা যায় মানুষকে মানুষই মনে করে না, এমন ধরনের মনে হয় নাই আমাদের কি নওগাঁয় নাই? আছে রে ভাই, আছে আছে আছে। তো একটা বেচারা রিলসে দেখলাম, একটা বেচারা এরকম গ্রামে থেকে কচুগুলো কেটে নিয়ে যে শহরে একটা মুদিখানার দোকানের পাশে এরকম বিক্রি করে ফুটপাতে। ফুটপাতে দেখেন না অনেক সময় অনেক মানুষগুলো কি নাকি জুতো বা হচ্ছে কলা এগুলো বিক্রি করে, কি করে না? তেমনি করে ওই যুবকটা এরকম বিক্রি করতেছে, তার বন্ধুরা এরকম আসতেছে, তো রাস্তার পাশে তো দেখতেছে আমাদেরই তো বন্ধু, আমাদের এক ক্লাসে পড়ছে, তো সে এরকম ফুটপাতে বিক্রি করতেছে, কি ব্যাপার? তার কাছে যাই, দুই বন্ধু যাইতেছে, চল বন্ধু চল। তো যাইতেছে, এমত অবস্থায় যাওয়ার পরে ওই যে এটা আছে, ওই যে কচুগুলো রাখছে, ওই কচুগুলো নিয়ে বলতেছে কি বিক্রি করিস বেটা, হ্যাঁ তোর কে লাই, লাত্তি মারা চলে গেল, দুইজনে গেল। এই যে অবহেলা করলেন, এই যে তুচ্ছ মনে করলেন, কার কোন লেভেলে আল্লাহ তাআলা তুলবেন আপনি টের পাবেন, আপনি কিন্তু টের পাবেন না। যখন টের পাবে, যখন হয়ে যাবে অনেক বড় লেভেলে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন যে কার কোন তকদিরে কি লেখা আছে, কার তকদিরে কি লেখা আছে আপনি জানেন না, আল্লাহ তাআলা ছাড়া। আপনি যা অবহেলা করলেন করেন, সমস্যা নেই। পরের দিন এই বেচারাটা এরকম কচুর সাথে ডাব নিয়ে আসছে, যাতে করে আরেকটু সংসারটা চালানোর জন্য টাকাগুলো আরেকটু বেশি পাওয়া যায়, যাতে করে তার সংসারটা চলতে পারে, তার হাত খরচটা একটু হইতে পারে ভালো করে। তখন দুই বন্ধু আবার আসলো, তাকে দিনের পর দিন নির্যাতন করলো, লাঞ্ছনা করলো, অবহেলা করলো, তুচ্ছ মনে করলো। তো করতে করতে এই ছেলেটি আবার এই ছেলেটিকে একজন মুদিখানার এক লোক তাকে দেখে তাকে সবসময় ফলো করে, তো তাকে ডাক দিল, বাবা এদিকে শোনো। মুরব্বী মানুষ ডাক দিল, তো বলতেছে বাবা তুমি এই যে ফুটপাতে বিক্রি করো, তোমাকে যে লাঞ্ছনা করতেছে, তুমি কি কিছু বলো না কেন? তো বলতেছে ওরা করুক, বন্ধু মানুষ করুক, তাই বললে হবে? তারা যে এরকম তোমাকে এরকম লাঞ্ছনা তুচ্ছ ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, অবহেলা করছে, তুমি কিছু বলতেছো না কেন? তো বলতেছে করুক, সমস্যা। তাকে বলতেছে তুমি মুদিখানার ওই মুরব্বী মানুষ, ওই মুরব্বী বলতেছে এই 1000 টাকাটা নাও। 1000 টাকাটা তাকে দিল এবং বলল যে তুমি এই 1000 টাকা নিয়ে তুমি আলু বস্তা নিয়ে আসে ফুটপাতে ওইরকম বিক্রি করো, যাতে করে তোমার আরো কিছু টাকা আসবে, যাও। তো তাকে দিল, সে গেল, যাওয়ার পরে এরকম ফুটপাতে আলু বিক্রি করতে লাগলো। তো বলতেছে তুমি যখন লাভবান হবে তখন টাকাটা ফেরত দিও। তারপরে এখন আরেকজন লোক আসলো, তো তিনি বলতেছে এই বেটা, এই মুরব্বী মানুষ, এই আঙ্কেল, আপনি যে এই যে টাকাটা দিলেন, এই যদি 1000 টাকা মেরে খায়, তো বলতেছে আমি জানি ওই ছেলেটি ওই ধরনের নয়, তাকে 1000 টাকা দেওয়া হলো, তিনি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এরকম বিক্রি করে লাভ হবে আমাকে দিয়ে দিবে। বলছে আন্দাজে দিবে? আন্দাজে নয়, ছেলেটা ভালো দিবে, কি নেবেন বলেন? এভাবে তাকে বিক্রি করতেছে। তো মূল বিষয় হচ্ছে এই যে ছেলেটাকে 1000 টাকা দিল না, আলু বিক্রি করার পরে তিনি আবার টাকাটা কি করলো, ফেরত দিতে আসলো। তো এই মতো অবস্থায় টাকাটা যে ফেরত দিল, মানে দিতে চাইলো, তখন এমত অবস্থায় ওই লোকটি বলতেছে যে তুমি টাকা ফেরত দেওয়ার দরকার নাই, তুমি এই 1000 টাকা নিয়ে আরো ব্যবসা শুরু করো, যাও। তখন তিনি শাক সবজি, ওই যুবকটি শাক সবজি অনেক কিছু ব্যবসা করতে করতে তিনি 5 বছরের মতো গায়েব হয়ে গেলেন, গ্রাম থেকে গায়েব হয়ে গেলেন।
তো কেন গেল এখানে প্রশ্ন করতে পারেন, কেন গেল? হ্যাঁ, যাওয়ার কারণ হচ্ছে তিনি একটা চান্স পাইছে, একটা বড় একটা চাকরির। কার তকদিরে কি লেখা আছে আমরা আমরা আপনি আমি কেউ জানি না। তো আল্লাহ তাআলা তার তকদিরে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তো বড় একটা চাকরি করতেছে, টাকাও পাইছে, টাকাও পায় মাসে মাসে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তো তার একটা কার হয়েছে, মাইক্রো। তো তিনি কার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসছে। এমত অবস্থায় ওই আগেকার বন্ধু বলতেছে, বন্ধুরা আসলো, আসার পর বলতেছে, কি ব্যাপার, এই কারটা দেখতেছে, এটা কার? কার এটা? এই মাইক্রোটা কার? ওয়াও, অনেক সুন্দর তো, মাশাআল্লাহ। পরে চিন্তা করলো কার 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 কার। তো পরে দেখতেছে ওই যুবকের, যে যুবক ফুটপাতে বিক্রি করতো, কচু কচু বিক্রি করতো। তো তাকে এরকম বললো যে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিও। তো বলতেছে আরে সমস্যা নাই। তো বলতেছে বন্ধু এতদিন কইছিলাম, 5টা বছর দেখা নাই। তো বলতেছে বন্ধু আমি একটা ঢাকা শহরে চাকরি পাইছি, গার্মেন্টসের মালিক হয়েছি আমি। তো বলতেছে বাহ, মাশাআল্লাহ, বন্ধু আমাদেরকে মাফ করে দিও বন্ধু। তো মূল বিষয় হচ্ছে এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় এটাই পেলাম, কার তকদিরে কি লেখা আছে আপনি আমি কেউ জানি না। এই জন্য মানুষকে মানুষ মনে করবেন, মূল্য দিবেন, রেসপেক্ট করবেন, কাউকে ইনসাল্ট করবেন না, অবহেলা করবেন না, অপমান করবেন না, যেখানে সেখানে কথার দ্বারা আঘাত করবেন না, মানুষকে অমূল্য অযোগ্য ভাববেন না। কার মধ্যে কোন কেমন প্রতিভা রয়েছে আপনি আমি কেউ জানি না, স্বয়ং আল্লাহ ছাড়া, ঠিক কিনা? এই জন্য মানুষকে অবহেলা করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের এই সকল ভাইদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।